মহোদয়কে স্যারের সুন্দর এবং তথ্যবহুল বক্তব্যের জন্য। স্যার চমৎকারভাবে পয়েন্ট আউট করেছেন আমাদের ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008-এ যে অকুপেন্সি সনদের বিষয় রয়েছে, নকশা অনুমোদনের ক্ষেত্রে যে ছাড়পত্র, ঠিক অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003 এবং তৎমূলে প্রণীত বিধিমালা 2014-এ কোনো ভবনের কার্যক্রম শেষ হলে সেটি বসবাসের উপযোগী হওয়ার জন্য বিধিমালার অনুযায়ী আরেকটি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে একটি অকুপেন্সি সার্টিফিকেট নিতে হয়। তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস আসলে ভবনের অনুমোদন ছাড়পত্র এবং অকুপেন্সি সার্টিফিকেটের ক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে কাজ করতে পারে। ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের কর্মশালায় এই বিষয়গুলো আলোচনা হবে। আমি আশা করি যে আমাদের ফায়ার সার্ভিসের যে টিমের রিসোর্স পার্সন রয়েছেন উনি এই বিষয়গুলো তুলে ধরবেন। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য আমি বিনীত অনুরোধ করছি মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার, মাননীয় চেয়ারম্যান, রাজধানীর কর্তৃপক্ষ মহোদয়কে স্যারের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য এবং এর সাথে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের ফায়ার সার্ভিসের সকল অফিসার এবং সকল সদস্যবৃন্দ, আমাদের রাজুকের এখানে উপবিষ্ট যারা মেম্বার সদস্যগণ আছে এবং আমাদের অন্যান্য অফিসারবৃন্দ এবং আমাদের রাজুকের আনসার এবং অন্যান্য সদস্য উপস্থিত যারা আছেন সবাইকে স্বাগতম আজকের এই মিটিংয়ে। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ধর্মের দিকে যদি দেখি তো আল্লাহ তিনটি শক্তি আছে যেটা উনি অ্যাপ্লাই করেন বিভিন্ন সময়। একটা হলো আগুন, একটা বাতাস, একটা পানি। আমি আমার ধর্মের কথা, আমি অন্য ধর্মের কথা জানি না। এবং এই তিনটে দিয়ে উনি যত দুনিয়াতে আমরা যদি বলি যে ওনার বিরোধী যারা কাজ করেছেন, অনেকে নিজেকে মানে এমন হয়েছে যে সে আজীবন বাঁচবে, ব্যস্ত তৈরি করছে এবং অনেক অকাজ প্রকাশ করেছে, তাদের ধ্বংস করার জন্য এই জিনিসগুলা অনেক সময় ভূমিকম্প দিয়েছে। তো আগুন হলো সেই একটা জিনিস। এবং আল্লাহ তাআলা আরেকটা জিনিস হলো যে অনেক কখনো ওই যে সিস্টেম যেটা আমরা মনে করি যে বিজ্ঞানকে কখনো উনি ইয়ে করে না, ওই অ্যাভয়েড করে না। যেমন আমাদের মধ্যাকর্ষণ শক্তি, আমরা যে বসে আছি, যে যা আছে সব এই সিস্টেমটা উনি কখনো কি বলে অপব্যবহার করেন না। তিনবার করেছিলেন জীবনে আমাদের এই পৃথিবীতে, যেটা আমরা জানি আমাদের ধর্মে। একবার হলো যে আমাদের এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছিল তার শত্রুরা, উনি ওনার এক ফেরেশতা পাঠিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামকে, যে গিয়ে বলো যে আগুনের যে ক্যাপাসিটি বার্ন করার এটা তুমি নষ্ট করে দাও, এবং আগুনে ফেলা হয়েছিল এবং উনি মারা যায়নি। এক নাম্বার ওয়ান। আরেকজন হলো আমাদের ইউনূস আলাইহিস সালাম ছিলেন আরেক নবী, ওনাকে ওই পরীক্ষা করার জন্য মাছের পেটে চলে গেছিল উনি, এবং তখন একটা দোয়া করছিলেন উনি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। তখন সেই মাছ তাকে একটা দ্বীপে মানে ফেলে দিয়েছিল, বাট সে মারা যায়নি। এখানেও উনি বিশেষ ক্ষমতা ওই একই ফেরেশতাকে পাঠিয়েছিলেন। আপনি ইউসুফ নবী ছিল আরেকজন, ওনাকে ওনার ভাইরা সচেতন করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল তাকে হত্যা করার জন্য। আর ওই মানে ওই একই ফেরেশতা তখন এসেছিলেন ওই জন্য শর্ট পসিবল টাইম, যেটা ওনার ওই আপনার দিনের সূচি এর সূচিতে ছিল না, হি ওয়াজ ইনস্ট্যান্টলি সেন্ট। এই তিনটা অকেশনে। তো বলার উদ্দেশ্য হলো আগুন এমন এক জিনিস, এটা হয়তো একটু দেখে অনলি হাফ এন আওয়ার টাইম, যে কোনো বিল্ডিং যেটা আমাদের আজীবনের সঞ্চয়, একটা বাড়ি করলাম, একটা প্রতিষ্ঠান করলাম দেশে, আগুন হয়তো একটু মানে ম্যাক্সিমাম কয়েক ঘন্টা নিত একদম পুরো ধ্বংস করে ফেলতে। আমার মনে আছে যে ওই যে ফ্লোরিডাতে আগুন যখন লাগে, এমনিতে বাড়িগুলো আপনি দেখছেন কিনা জানি না, মানে নর্মাল যে বাড়ি একই প্যাটার্ন তারা তৈরি করে, এবং শুধু দুইটা হলো ইয়ে থাকে, ওই অ্যাঙ্গেলের মতো ফ্রেম থাকে, আর বাকিটা নিচে মানে ঢালাই করা থাকে, আর বাকিটা পুরো হলো ওই যে কাঠ পেপারস ইন্টেরিয়র করে এত সুন্দর বাড়ি। আগুন লাগলে টেক্স অনলি 20 মিনিটস, একদম বার্ন করে অ্যাশ হয়ে যায়, একদম সাই কিছু নাই, মানে বাড়ি ছিল না ওখানে। তো বিষয় হলো যে এই আগুনের থেকে ওই
বাঁচতে হবে, আজকে আগুনের বিষয়। এবং আমাদের ইনভেরিয়েবলি বাংলাদেশের অভিজ্ঞতা যদি আমরা নিই, আমি ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার থাকা অবস্থায় এই যে ইউএস যাদের এখানে মিলিটারি, আমাদের ফায়ার সার্ভিস, আর্মি, আমরা প্রতি বছর একটা করে মহড়া করতাম ওই বসুন্ধরা এলাকায়। ওইটার আমার একটা বিরাট অভিজ্ঞতা। এবং বাংলাদেশের পার্সপেক্টিভ বললে আমরা ওই যেমন বিভিন্ন স্থাপনা করি, বাট মেনটেন্যান্সের কোনো টাকা নাই। তারপরে বিল্ডিং করি, কিন্তু ওই যে 100 কোটি টাকার বিল্ডিং এ ফায়ার সার্ভিস, ফায়ার নিয়ন্ত্রণ করে যে জিনিসপত্রগুলো, এটা হয়তো অল্প স্বল্প কিনি, কিন্তু ওগুলো ব্যবহারও জানি না, এবং ওইটার ওই মানে মেনটেনও করি না। এই যে ভিতরের যে কেমিক্যাল গুলো আমরা চেঞ্জ করি না, এবং ওই আগুন লাগলে তখন খবর হয়। ঢাকার যে বড় বড় আগুনগুলো লেগেছে আর কি বিভিন্ন সময়, এটা কিন্তু আমি মনে করি যে একদম আমাদের নিজস্ব গাফিলতি। যেমন গ্রাউন্ড ফ্লোরে আমরা কেমিক্যাল গোডাউন করছি, পুরান ঢাকা যেগুলো এত আগুন লাগতেছে, তারপরেও কিন্তু আমরা রিপিট করি, আবার সেই আগে ফর্মে চলে যায়, আবার আগুন লাগতেছে, এই যে চলতেছে। ফয়সালা কি আমি আমার নিজেরও খুবই মানে মনে হয় যে কিভাবে সম্ভব। তো আজকের যে এখানে মহড়া হবে এবং যে প্রেজেন্টেশন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা শুধু ওই কি বলবো, এটা করলেই হবে না, ওটা জানলেই হবে না, বাস্তবে আমাদের প্রয়োগ করতে হবে। এখন এই জন্য আমাদের একটা ভালো একটা বাজেটও রাখতে হবে। প্রত্যেক বাড়িতে আমরা যখন কি বলবো সার্টিফাই করবো ভবিষ্যতে, যেমন আমরা এখন থেকে বললাম যে আমরা আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, এমইপি, তারপরে এসটিপি, তারপরে সোলার এবং ফায়ারের সিস্টেমটাও দেখার কথা। এবং আমি শিওর যে ফায়ার সার্ভিসে তারা প্রত্যেকটা বিল্ডিং এর ইন্সপেকশন করা হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়। বাট যেটা হয় তারপরেও কেন জানি মানে এই জিনিসটা হয় না, আর ঠিক আগুন ঠিকই লাগে। এবং তখন যে ফায়ার সার্ভিস, তারপরে হলো অন্যান্য প্রতিষ্ঠান, সেনাবাহিনী, আসল নেভি এবং এয়ারফোর্সেরও ক্যাপাসিটি বেড়ে গেছে, তাই না? তারাও আসে এবং এসে অনেক জীবনও দিয়ে ফেলে অনেক সময় তারা এই কাজ করতে গিয়ে অনেক তারা অনেক মানে মারাও যায় এই মহতি কাজে, এবং তারপরে আমরা রক্ষা করতে পারি। তো আমরা আজকের যে আয়োজন আমরা করলাম রাজুক এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তাদের সম্মেলনের প্রচেষ্টা, আমরা যেন এই জিনিসটাকে একটু বুঝতে চেষ্টা করি এবং অনুধাবন করি এবং বাস্তবে প্রয়োগ করি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। সেই ডিজাইনই যখন একটু করি, আমরা যেন প্রত্যেকটা ল্যান্ড ওনারকে বলি, প্রতিষ্ঠানের প্রধানকে বলি যে আপনারা ফায়ারের বিষয়টা একটু আরো সহজে দৃষ্টি রাখবেন, যাতে করে আপনার এতদিনের সঞ্চিত এই জিনিস দিয়ে যে বাড়িটা করলেন, যে প্রতিষ্ঠানটা করলেন, এই জন্য আগুনে পড়ে না যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আপনার জন্য এখানে এসেছেন। সবাইকে আবারও বলছি যে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি। এবং আপনি যদি ভাড়া বাড়িতেও থাকেন, জিনিস খুব পেথেটিক অনেক সময়। ওই যে পাকঘরে অনেক ইনসিডেন্ট হয় না, বিশেষ করে লেডি যারা থাকে, এবং তারা কিন্তু ওই যে গ্যাসের চুলা এক সময় এই একটু জ্বালায় রাখে মানে আগুন না করার জন্য, এবং অনেক সময় গ্যাস লিক করে বাথরুম মানে পাকঘরে বিশেষ করে। তো কয়েকদিন আগে তো পুরো বাড়ি গ্যাসে পড়ে গেছে, মানে গ্যাসের চুলা অন করছে সকালবেলা, একদম ব্রাস্ট হয়ে গেছে জিনিস। ওই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো আসলে কি বলবো, এই টিপসগুলো আমাদের জানা উচিত। সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেফটি শুধু ফায়ার না, সব বিষয়ে থাকা উচিত। তো যারা একটু মানে কেয়ারফুল, অনেকে আছে খুব বুদ্ধিমান কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি উইক। আমরা যেন প্রত্যেকেই তলব নড়ি, এই যে রেস্টুরেন্টে চলে যাই আমরা, একটা সচেতন নাগরিক, একটা বিল্ডিং এ 9টা মানে রেস্টুরেন্ট আছে, এবং এর মধ্যে গ্যাসের যে মানে আসল সিলিন্ডার করতে হয়, যে পরিমাণ সিলিন্ডার রাখা হচ্ছে, এবং এদিকে তো বোমা তৈরি হয়ে গেছে, তারপরে আমরা যাই মানে একটু চিন্তা করি না যে যাচ্ছি মানে হাউ ইট ইজ। তো এগুলো আমাদের বিবেচনার বিষয়। আমি আশা করি যে আজকের প্রেজেন্টেশন হবে এখানে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো বুঝবো এবং কাজ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশকে বিজয়ী। এবং আজকের এই প্রোগ্রাম আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মানব
প্রধান অতিথি মহোদয়কে স্যারের জ্ঞানগর্ভ তাৎপর্যপূর্ণ এবং দীপ্তিমূলক বক্তব্য রাখার জন্য এবং এই সাথে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আমাদের মূলত এই পর্যায়ে অগ্নি নিরাপত্তা এবং